অসংখ্যবার শতবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বললেন শোনো শোনো, একটা কিতাব দিয়েছি, সাধারণ কোন কিতাব দেই নাই, সাধারণ কোন সাহিত্য দেই নাই, সাধারণ কোন বই দেই নাই, এত চমৎকার কিতাব দিয়েছি। কিতাব দেওয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা এই কিতাবের সাথে লেগেছে তাদেরকে সম্মানিত করে দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন শোনো শোনো, এই কোরআন নাজিল করার সময় সাইয়্যিদুনা জিবরিলকে আমি দায়িত্ব দিয়েছিলাম। সাইয়্যিদুনা জিবরিল ছিল সাধারণ ফেরেশতা, কোরআন নাজিল করার কারণে, কোরআনের বার্তাবাহক হওয়ার কারণে আল্লাহ তাকে সাইয়্যিদুল মালায়েকা হিসাবে কবুল করে নিয়েছে। কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, আল্লাহর হাবিব ছিলেন নবী, আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হওয়ার কারণে তিনি হয়ে গেলেন সরকার, সরদার, সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। আবার কোরআনুল কারীম রমাদানুল মুবারকে নাজিল হওয়ার কারণে রমাদানুল মুবারক হয়ে গেল সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। কোরআনুল কারীম কদরের রাতে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গেল খায়রুম মিন আলফি শাহর, হয়ে গেল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। আবার এই উম্মার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, যখন একজন আরেকজনকে দেখলে উল্টো দিকে চলে যাবে, কঠিন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আল্লাহর হাবিবের মাধ্যমে, বলবেন আখিরুজ জামানের যে উম্মারা আছে সবার প্রথমেই তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া আলাইহিমুস সালামরা জান্নাতের দিকে যেতে থাকবেন, জান্নাতের রাস্তায় হাঁটতে থাকবেন, ফেরেশতারা এসে বলবে আপনারা একটু কষ্ট করে এক সাইডে যান, আখিরুজ জামানের সাইয়্যিদুশ শুহাদার আসছে। আল্লাহু আকবার। তার মানে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? চিৎকার করে বলুন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছে গোলাম আমার প্রশংসা করবা, আমার জিকির করবা, আমার কোরআনের তিলাওয়াত করবা, আমার কোরআন সমাজে প্রতিষ্ঠা করবা, সেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যখনই আমার কোরআনের আন্দোলন করবা তোমাদেরকে আমি দুইটা জিনিস দিব। কয়টা জিনিস? আল্লাহ বললেন এক নাম্বার জিনিস দিব দুনিয়াতে রাজত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় যেই জিনিসটা দিব সেটা হচ্ছে আমার অনিন্দ্য সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। আবার আল্লাহ বললেন দুনিয়াতে আমি যখন কোন শাসনভার আমার কোন গোলামকে দেই তার চারটা কাজ। কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন চারটা কাজ দিয়েছি। যখন কোন সম্প্রদায়, যখন কোন সমাজ, যখন কোন রাষ্ট্র, যখন বিশ্বের কোন কাউকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই তখন তার হচ্ছে কাজ হচ্ছে কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে সে সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে। যেই দল নামাজি, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আরো চিৎকার করে বলতে হবে, বলেছেন কে? আবার আল্লাহ বললেন ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায়ের ব্যাপারে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। হুকুমকার বললেন হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কাউকে কোনো পরোয়া করা যাবে। বললেন সঠিকটাকে সঠিক বলতে হবে, আবার ব্যাঠিকটাকে ব্যাঠিক বলতে হবে। এর মধ্যে জুড়ে দিলেন যেটা সত্য কথা তোমরা সত্যের দিকে আহ্বান করবে, আর যারা মিথ্যা বলবে, খারাপ কাজ করবে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আবার বিরত রাখার জন্য নসিহত করার কথা বলেছেন কে? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে, ঠিক কি না? আমরা কাউকে পরোয়া করি না, পরোয়া করি? মুমিনদের সাথে আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহ কি বললেন শুনুন। আল্লাহ বলছে শোনো শোনো, মুমিনরা কখনো কারো উপর তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার? আল্লাহ বলছে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো শোনো, আমার কোন মুমিনের সামনে যখন আমার জিকির করা হয়, কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন আমার মুমিনের হৃদয়টাকে প্রকম্পিত করে দেন কে? বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা ক্রন্দনরত হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। বললেন যখন আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তার হৃদয়টা, তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। আল্লাহু আকবার। ঈমানটা বৃদ্ধি হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ওই গোলাম কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? কাউকে পরোয়া করে না, কাউকে ভয় পায় না, কারো উপর সত্য কথা বলতে বিন্দু পরিমাণ পরোয়া করে না। আল্লাহ বলছে গোলাম, আমি আমার ওই গোলামকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। আবার আল্লাহ বললেন শোনো শোনো মুমিন, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, একটা দায়িত্ব দিয়েছি, যেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক ভাবে পালন করো, আর আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা যদি আমার কাছে ঠিকঠাক ভাবে ফেরত দাও, আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি আমার মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রূহ এবং হচ্ছে তাদের মাল। তাদেরকে যে সম্পদ আমি দিয়েছি সেই সম্পদ, তাদেরকে যে রূহ আমি দিয়েছি সেই রূহ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আমি তাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। দুনিয়াতে যদি এই দুইটা জিনিস ঠিকঠাক ভাবে করতে পারে, আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জান্নাত দিবেন কে? আবার আল্লাহর কথা যদি আমরা ঠিকঠাক ভাবে না মানি, জাহান্নাম দিয়ে দিবেন কে? আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই না কে? দেখি একটু হাত তুলেন তো। ইয়া সালাম। জান্নাত চাই, কে কে চাই? এবার একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। যারা দুই পক্ষে হাত তুলেছেন তারা কোন দল? দুই পক্ষে চলে এরকম লোক বাংলাদেশে কম না বেশি? যখনই যেই দল ক্ষমতায় আসে সেই দলের সাথে গা ঘেঁষাঘেঁষি আছে না নাই? এরা না তৌহিদবাদীদের পক্ষে থাকে না মুশরিকদের পক্ষে থাকে। আল্লাহ এদেরকে কোরআনে একটা নামে উল্লেখিত করেছেন, সেই নামটা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন না? আমরা তৌহিদের পক্ষে থাকবো, রাজি আছেন? তৌহিদবাদীদের পক্ষে থাকবো, রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। আল্লাহ আমাদেরকে তৌহিদের পক্ষে থাকার তৌফিক দান করুন, পড়িয়া আমিন। আল্লাহ বললেন সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। জান্নাতের মালিক কে? জান্নাত সবাই চায়। আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা তো মারা গিয়েছে, তুমি কি আশা করছো? সে বলবে আমার বাবা জান্নাতে আছে, বলে কি বলে না? আবার আপনি একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা কোথায় আছে? সে বলবে আমার বাবা স্বর্গে আছে, বলে কি বলে না? আবার আপনি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা যে মারা গিয়েছে সে কোথায় আছে? সে বলবে মাই ফাদার ইজ স্টেইং ইন প্যারাডাইস। কোথায় আছে? জান্নাতে আছে, বলে কি বলে না? যাকে আপনি জিজ্ঞাসা করবেন সে শুধুমাত্র বলবে আমি জান্নাতে আছি, আমার বাবা জান্নাতে আছে। কিন্তু জান্নাত জাহান্নামের মালিক কে? কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে সেটা জানেন কে? মদিনায় একটা লাশ নিয়ে যাচ্ছে এক মহিলা সাহাবা, দেখে বলছে আহারে কি খুশনসিব, এই লোকটা জান্নাতি হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন কাইফা আলিমতা হুয়া ফিল জান্নাহ, কিভাবে জানতে পেরেছো এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে? মহিলা সাহাবা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? আল্লাহর হাবিব বললেন তুমি বলো সে যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কে জান্নাতি আর কে জাহান্নামী, আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন সেটা ডিসাইড কার? বাংলাদেশে অতীতে আমরা অনেক পা চাটা চাটুকার হুজুর দেখেছি, যারা
শাসকের সামান্য উচ্ছিষ্ট খেয়ে জান্নাত সার্টিফিকেট দিয়েছে, এরকম আছে না নাই? আল্লাহ সেই সব জাহেল থেকে এই উম্মাকে হিফাজত করুন, পড়ি আমিন। আমাদের সেই সময় এখন আর নেই। এখন আমাদের সময় কোরআন নিয়ে সামনে এগিয়ে চলা, ঠিক কিনা? এখন আমাদের সময় যারাই কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সাথে থাকা, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন দিয়ে সমাজ গড়তে চাই, রাজি আছেন? রাজি আছেন? কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, কোরআন দিয়ে সিয়াম রাখতে রাজি, কোরআন দিয়ে পর্দা করতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে রাজি? কি আজীব বিষয়! এই জিনিস আপনাদের মাথায় ঢুকালো কে যে আপনি কোরআন দিয়ে সমাজ গড়া যাবে না? এই জিনিস ঢুকালো কে? বুঝা গেল এটা শয়তানের কারসাজি, ঠিক কিনা? যখন আপনি কোরআন দিয়ে সালাত আদায় করেন, আপনাকে কেউ কিছু বলে? বলে? যখন আপনি কোরআন দিয়ে সালাত আদায় করেন, আপনাকে কেউ কিছু বলে না? কোরআন দিয়ে যখন আপনি সিয়াম, কোরআন দিয়ে যখন আপনি সিয়াম পালন করেন, ফরজ বিধান সিয়াম পালন করেন, কেউ কিছু বলে না? কোরআন দিয়ে যখন আপনি পর্দার বিধান কায়েম করেন, তখন কেউ কিছু বলে না। কিন্তু একই কোরআন দিয়ে আল্লাহ বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কার কথা? আল্লাহ বললেন সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। হুকুম কার? সেই আল্লাহ বলছে, গোলাম, যেই দল কোরআনের রাজ কায়েম করার জন্য সমাজে আন্দোলন করে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল কোরআন পড়ে, সেই দল করার কথা বলেছেন কে? আরো চিৎকার করে বলুন, বলেছেন কে? আমরা সেই আন্দোলন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। হি ওয়াজ দ্য টিচার, সোশিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, হোয়াটএভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদি বনি আদম, বনি আদমের সকলের নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, সকলের নেতা হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সব সময় নিচের জায়গাটা বেছে নিতেন। খুব সাদামাটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কখনো উপরের জায়গা বেছে নিতেন না। খুব জাকজমক চলাফেরা তিনি করতেন না। মক্কার কাফের মুশরিকরা দেখে বলতো, আপনি যদি সাইয়্যিদুল আম্বিয়া হন, তাহলে এত সাধারণ জীবন যাপন করেন কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল উপরের দিকে দিয়ে বলতেন, ইয়া রাব, ইন্নী আবেদুক ওয়া ইবনি আবেদিক ওয়া ইবনি আমাতিক, নাসিহাতি ফি ইয়াদিক, রাদিন ফি হুকমিক। ওয়াল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমি আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আমি আপনার সকল সিদ্ধান্তের উপর খুশি আছি। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহর নবী বলছে, শোনো শোনো, আমি যখন আমার মৃত্যু হয়ে যায়, আমার উম্মতের জন্য একটা কাজ দিয়ে গেলাম। সবাই বলেন, কয়টা কাজ? আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন, এই অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর উরুর উপর তিনি মাথাটা রেখে আছেন। তিনি বলছেন, ইন্নামাল মাউতু সাকারাত, ইন্নামাল মাউতু সাকারাত, ইন্নামাল মাউতু সাকারাত। আহারে, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এমন কঠিন অবস্থায় আল্লাহর হাবিব বললেন, আসসালাহ আসসালাহ, আল্লাহু আকবার। সালাতের আহ্বান করলেন, উম্মাহ বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও, এই জিনিস তোমাকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন না। এক সাহাবী মদিনার বারান্দায় বসবাস করতেন। আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাতের জন্য উঠলেন। তাহাজ্জুদের সালাতের জন্য ওঠার পর এবার আল্লাহর হাবিব ওযুর জন্য রেডি হলেন। সাহাবীর নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল আসলাম। রাবিয়া ওযুর পানি ঢালছেন, আল্লাহর হাবিব ওযু করছেন। রাবিয়া বিন কাব আল আসলাম ছিলেন খুব দরিদ্র সাহাবী। সাহাবীর গরিবী হালত দেখে আল্লাহর হাবিবের খুব মায়া হলো, আল্লাহর হাবিব খুব দয়া হলো। আল্লাহর হাবিব বললেন, ও রাবিয়া, ও আমার সাহাবী, কিছু চাও। সুবহানাল্লাহ বলেন না, কিছু চাও। এবার রাবিয়া বিন কাব আল আসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। জান্নাতে আপনার সাথে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। যেই সাহাবী কথা বলেছে সেই সাহাবীর শরীরে পোশাক নাই, সতর ঢাকার মতো সামান্য একটু পোশাক। আপনাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে সামান্য একটা লুঙ্গি আছে আর কিছুই নাই? এমন আছে কেউ? আছে?
আছে? আমাদের পোশাকের অভাব নাই। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এক ধরনের পোশাক, আবার সলাতের জন্য এক ধরনের পোশাক, বেড়াতে যাওয়ার জন্য আরেক ধরনের পোশাক, শীতের সময় এক ধরনের পোশাক, বসন্তের সময় আরেক ধরনের পোশাক, আবার গরমের সময় আরেক ধরনের পোশাক। আছে না নাই? কত বাহারি আইটেমের পোশাক। সাহাবীর শরীরে শুধুমাত্র সতর ঢেকেছে এতটুকুন পোশাক ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, রাবিয়া সাল, সালিয়া রাবিয়া, কিছু চাও। কে বললেন? সাধারণ কোনো মানুষ বলেছেন? অফার করেছেন সাধারণ মানুষ? এখন বিশ্বের যিনি এক নাম্বার ধনী, ধনীদের তালিকায় যিনি এক নাম্বার, তিনি যদি আপনাকে একটা চেকবুক দিয়ে বলে যে একটা ব্ল্যাঙ্ক চেক বুঝেন, খালি চেক যেটাতে কোনো লিখা নাই, না লিখে আপনাকে দিল, বলল যে তুমি তোমার মতো কি করে নাও, টাকার অঙ্কটা বসিয়ে নাও, আপনার কাছে কেমন লাগবে? অনেক বড় অফার না? আল্লাহর হাবিব যিনি ছিলেন সরকার, সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর হাবিব তিনি যদি চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করাতেন, ঠিক কি না? টাকার বৃষ্টি বর্ষণ করাতেন, ঠিক কি না? এমন ব্যক্তি অফার করেছেন। কি চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আপনি কি চাই? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জান্নাত চান কিনা, বলবে হুজুর কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হলো, কোনোভাবে যদি একটু জান্নাতে ঢুকতে পারি তাইলেই হলো। চিন্তা কত ছোট, চিন্তা করেছেন? কত ন্যারো চিন্তা, কত ছোট চিন্তা। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই দুনিয়ায় কেমন আছেন, দুনিয়ায় আপনার কেমন প্রয়োজন, দুনিয়াদার আপনি কেমন হতে চান, লোকটা এক বাক্যে বলবে হুজুর খুব খারাপ অবস্থায় আছি, একটা বাড়ি করা দরকার, বাড়ি করতে পারি নাই, সন্তানাদি গুলা কবে মানুষ হবে, কবে টাকা পয়সা ইনকাম করবে, শুধুমাত্র সেটার আশায় আছি, একটা গাড়ি প্রয়োজন, একটা গাড়ি দরকার। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? দুনিয়া নিয়ে তার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু আল্লাহর আখিরাত নিয়ে, জান্নাত নিয়ে তার কোনো পরিকল্পনা নাই, ঠিক কি না? আখিরাত নিয়ে তার চিন্তা ভাবনা একেবারে সামান্য, আর দুনিয়া নিয়ে তার পরিকল্পনা কি সুবিশাল। সেই আপনি কি জান্নাত পেতে চান? সে আপনার জান্নাত কি এত সহজ হবে? সহজ হবে? কথা বলেন না, সহজ হবে? জান্নাত, জান্নাত কেমন জান্নাত চাই? জান্নাতের জন্য এক সাহাবী, বলবো বলবো বলবো, বিরক্ত হচ্ছেন আপনারা? সাহাবীর নাম হচ্ছে সাআদ সালামি, সাআদ আসওয়াদ সালামি। কি নাম? সাআদ। বলেন না, বলেন না। আল্লাহর হাবিবের এই সাহাবীদের নামগুলো আমরা আজকে মুসলিমরা জানি না, এটা দুঃখজনক, লজ্জার বিষয়, ঠিক না? আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিল? কয়জন? 11 জন স্ত্রীর নামগুলো বলতে পারবেন? 10 জন সাহাবী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, তাদের নামগুলো বলতে পারবেন? 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 মাশাআল্লাহ, আমি মুসলিম, বলে কি বলে না? আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? এভাবে পারবেন? আল্লাহ বললেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন গোলাম, এভাবে মালাইকাদেরকে ডেকে বললেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি আমার গোলাম পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই দুনিয়ায়, ফিল আরদি খলিফা, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি জবাব দিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিল আরদ, আপনি কি এমন কাউকে পাঠাতে চান যারা দুনিয়া বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ বললেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা বোঝেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় নাকি? আল্লাহ তো রাগ করে, আর না হয় আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হবে নাকি? সুবহানাল্লাহ। কার প্রশংসা, কার প্রশংসা? এক নবীকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিলেন, যখনই পড়লেন সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, সাথে সাথে ওই নবীকে মাছের পেট থেকে দুনিয়ায় পাঠালেন কে? ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক 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 ইন্নী কুনতু মিনাল
যালিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি জানেন নাকি জান্নুনের কথা? জান্নুনকে আমি মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। 40 দিন গেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন। দিন যায়, রাত যায়, সকাল যায়, বিকাল যায়, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার মাছের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? তাপমাত্রা ঠিক রেখেছেন কে? সেই আল্লাহ যখন 40 দিন হয়ে গেল, এবার সাইয়্যিদুনা ইউনূস বলছে, লা ইলাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই। সুবহানাক, আপনি পবিত্র, আপনি মহাপবিত্র। আল্লাহু আকবার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখনই এভাবে নিজের অন্যায় স্বীকার করলেন আর আল্লাহর প্রশংসা করলেন, সুবহানাক পড়লেন, সুবহানাক পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ বললেন, গোলাম আমার প্রশংসা করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাইয়্যিদুনা ইউনূসকে ক্ষমা করেছেন বিষয়টা এমন নয়, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যত মুমিন আমার প্রশংসা করবে আর এভাবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। ফাসতাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিদর্শন দিয়েছি, এই কালিমাটা পড়বে। বিপদে পড়েছো, কেউ জানে না, জানেন কে? বিপদে পড়েছো, মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান জানে না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সাইয়্যিদুনা ইউনূসের জান্নুনের এই শব্দগুলো তিলাওয়াত করো আর আমার কাছে চাও, আমি গোলাম তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? আছে না নাই? মনে হয় আগে ছিল, এখন নাই। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পড়ুন আল্লাহু আকবার। জাবালে সূরে কোথায়? আল্লাহর হাবিব এবং তিনার সাহাবী ইয হুমা ফিল গার কোথায়? পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছে, বিপদে পড়েছে, আল্লাহর হাবিব বললেন, সাইয়্যিদুনা আবু বকর বলছে, গুহার গর্ত থেকে শত্রুদেরকে দেখা যাচ্ছিল, তাদের পা গুলো দেখা যাচ্ছিল। আমি ভেবেই নিয়েছি আমরা ধরা পড়েছি। কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে? কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে? আবার সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পোকা দিয়েছে। পোকা খেতে খেতে এবার জিহ্বায় লেগেছে। কোথায়? এতদিন কিছুই বলেন নাই, একটা শব্দ করেন নাই, আল্লাহ কেন পোকা দিয়েছেন, কেন এই বিপদ দিয়েছেন, একবারও এই কথা বলেন নাই। আল্লাহ নবী বানিয়েছেন, কেন আবার এত কষ্ট দিচ্ছেন, কেন এত পরীক্ষা নিচ্ছেন, একবারও এই কথা বলেন নাই। যখনই জিহ্বায় পোকাটা লেগেছে, এবার বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়ুন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আইয়ুব বলছে, দুঃখ ক্লেশ, দুঃখ গ্লানি, কষ্ট আমার জীবনকে আক্রান্ত করে ফেলেছে, আক্রান্ত করে ফেলেছে। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ আপনি হচ্ছেন দয়ালু এবং শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহু আকবার। একবারও এই কথা বলেন নাই, আল্লাহ দিয়েছেন, এটা থেকে আমাকে রক্ষা করেন। যেই নবী যেভাবে চেয়েছে, শুধুমাত্র স্পেসিফিক চান নাই, আল্লাহ আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। কল্যাণ চেয়েছেন, সাথে সাথে কল্যাণ দিয়ে দিয়েছেন কে? কল্যাণের মালিক কে? আবার অকল্যাণের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? বিপদের মালিক কে? আবার বিপদ থেকে রক্ষা করেন কে? সুন্দর এই আয়োজন, কোরআনের আয়োজন, ঠিক কিনা? এই আয়োজনগুলো থেকে আমরা কোরআন শিখবো। রাজি আছেন? কোরআন কি মেসেজ দেয়, কোরআন আমাদেরকে কি বলে, সেটা আমরা জানার দরকার আছে না নাই? আমি আসার সময় দেখলাম এখানে গানের সাউন্ড নাকি? এটা কি গানের সাউন্ড? হ্যাঁ, আশেপাশে মিউট কি পারা
বুঝছিস? তারা কি জানে না আজকে আমাদের কোরআনের এই মাহফিল জানে? জানে না? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কোরআনের এই দাওয়াতগুলো সকলের কাছে দরকার আছে না নাই? তাদেরকে জানানো যদি হতো যে তোমাদের এই গান বাজনা আজকে চলবে, এই সিস্টেম কার? চিৎকার করে বলুন, সিস্টেম কার? এটা জমিন আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনই চলবে, ঠিক কি না? কি আজীব বিষয়, গানের সাউন্ড মনে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। মাআযাল্লাহ, এটা কি সিস্টেম? তারা কি আমাদের ভূমিতে, পার্শ্বভূমিতে, মিয়ানমারে? সেটা কি মিয়ানমারে নাকি আমাদের ভূমিতে? আমাদের ভূমিতে তারা এত এত লাউডলি গান গান বাজায় কিভাবে, মিউজিক? তারা কি জানে না এখানে আজকে মাহফিল? তাদেরকে বলা হয়নি? কি আজীব বিষয়, এটা তো আগে ছিল। বিগত যে দুষ্ট লেডি ফেরাউন ছিল তার সময় এরকম যেখানে কোরআনের আয়োজন ছিল সেখানেই বাধা ছিল কি ছিল না? এখন তো এগুলো চলতে দেওয়া যাবে না, ঠিক কি না? এগুলো চলতে দেওয়া যাবে? এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন মুখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, এটা নজরুলের জমিন, রবীন্দ্রনাথের নয়। কি আজীব বিষয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর আইন চলবে। হুকুম কার? চিৎকার করে বলতে হবে, হুকুম কার? আপনারা ভয় পাচ্ছেন? মুসলমান কোনো ভয় পেতে পারে? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ভিড়ে যে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে কোনো কাপক বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বাধুরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। বাতিল সে তবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से तबने वाले आए आसमान ही हम।